নমস্কার বন্ধুরা, মুয়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, যেটা খুবই লোভনীয় এবং খুবই সুস্বাদু, খেতে খুবই ভালো এবং খুবই হেলদি, প্রচুর পরিমাণে প্রোটিন আছে। তো রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটির নাম চিলি সয়া বা সয়া চিলি, যেটা খুশি বলতে পারেন। তো প্রথমে একটা কড়াইয়ে জল নিয়ে নেব, এবার তাতে একটু লবণ দিয়ে দেবো। এবার সয়াবিনগুলো তার মধ্যে দিয়ে একটু গরম জলে একটু ফুটিয়ে নেব, আর তার সাথে একটু রসুন থেতো করে দেব, যাতে তার মধ্যে কিছুটা ফ্লেভার, মশলার একটা চলে আসে, তাতে টেস্টটা খুব সুন্দর হবে। লবণ আর রসুন থেতো করে সয়াবিনটা আমি সিদ্ধ করে নিয়েছি, তারপর জল ঝরিয়ে নিয়ে একবার ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। এবার সয়াটা জল ঝরিয়ে নেওয়ার পর একটা বাটিতে নিয়ে সেটা ম্যারিনেট করে নেব। তাতে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু সাদা তেল নিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে মেখে নেব। বেশ সুন্দর করে মেখে নেব। মাখা হয়ে গেলে এতে কর্নফ্লাওয়ার দিয়ে আরেকবার মেখে নেব, তাতে বাইন্ডিংটা ভালো হবে। মশলাগুলো যেটা সয়াতে মেখেছি সেগুলো ছেড়ে যাবে না তেলে দেওয়ার সাথে সাথে, তার জন্য কর্নফ্লাওয়ারটা দিয়েছি। এবার একটা ননস্টিকের প্যান নিয়েছি, তার মধ্যে সয়াগুলো দিয়ে ভেজে নেব। আমি এখানে সয়াবিনটা মেখে ওই 10 মিনিট মতো রেখেছি। আর যে পেঁয়াজ বাটাটা দিয়ে ম্যারিনেট করেছি, পেঁয়াজ বাটার পরিমাণটা খুব একটা বেশি দেব না, পেঁয়াজ খুব তাড়াতাড়ি জল ছেড়ে দেয়, সেই জন্য। এবার সয়াগুলো ভালো করে ভেজে নেব। এরকম ভাজা হয়ে গেলে, এরকম কালার চলে এলে তুলে নেব। এবার সব সয়া বড়িগুলোই ভেজে নেব এরকমভাবে। এখন ভাজা হয়ে গেছে আমার। এবার গ্রেভিটা বানিয়ে নেব। এবার ওই কড়াইয়ে আরেকটু তেল দেবো, খুব অল্প তেলেই রান্নাটা হয়ে যায়। তাতে কিছু রসুন কুচি দিয়ে দেবো, চাইলে এখানে আদা কুচিও দিতে পারেন। এবার আগে থেকে যে বড় বড় করে পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি সেটা দিয়ে দেবো। পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু বড় করে রেখেছি, আর কাঁচা লঙ্কাটা ছোট ছোট টুকরো করেছি। এবার ওটা একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না। এবার সসগুলো দিয়ে দেবো, এখানে টমেটো সস দেবো আর গ্রিন চিলি সস দিয়েছি, চাইলে আপনারা রেড চিলি সসও ব্যবহার করতে পারেন। আর সয়া সস দেব। এবার সসগুলো দিয়ে একটু কষে নেব। অল্প একটু কষে নেব, কিন্তু খেয়াল রাখতে হবে পেঁয়াজ বা ক্যাপসিকামটা যাতে গলে না যায়। খুব গলে গেলে আবার ভালো লাগবে না। খুবই খেতে ভালো লাগে, এটা একটা ফ্রাইড রাইস বা রুটি পরোটার সাথে খুব ভালো লাগবে। অবশ্যই বানিয়ে দেখবেন, খুব সুস্বাদু একটা রেসিপি। যারা চিকেন খান না, চিলি চিকেন খান না, তারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, খুব ভালো লাগবে। বাচ্চারাও খুব তৃপ্তি করে খাবে। এবার তাতে গরম জল দিয়ে দিয়েছি, এবার পরিমাণ মতো লবণ, গোলমরিচ দিয়ে দেব। এবার আগে থেকে জলে একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, এবার কর্নফ্লাওয়ারটা জলে দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য আমাদের যে গ্রেভিটা এটা একদম ঘন হয়ে যাবে। এবার যে সয়াগুলো ভেজে রেখেছি ওই সয়াগুলো দিয়ে দেবো। এবার গ্রেভির সাথে ভালো করে মেখে নিয়ে একটু ফুটতে দেবো, খুব সামান্য। এবার নেড়ে ছেড়ে ধনেপাতা ছড়িয়ে এটাকে সার্ভ করে দেব। একদম ফ্রেশ ধনেপাতা দিয়ে খুব ভালো লাগবে। শীতের রাতে খুব ঠান্ডার মধ্যে গরম গরম ফ্রাইড রাইস আর এরকম চিলি সয়া করে বানিয়ে দেখবেন, এর যে অপূর্ব স্বাদ ভুলবেন না কখনো। অবশ্যই বানাবেন, বাচ্চা থেকে বড় সবাই ভালো লাগবে, সবাই চেটে পুটে থালা পরিষ্কার করে খাবে এবং খুবই হেলদি, স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। তো এবার আমি পরিবেশন করে দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আরও নতুন ধরনের যদি কিছু রেসিপি দেখতে চান অবশ্যই জানাবেন, আমি অবশ্যই বানাবো।